আসসালামু আলাইকুম। আজ সোমবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়ুন। কারণ এই দিনে নবীজি জন্ম নিয়েছেন, নবীজি বিদায় নিয়েছেন। এই দিনে নবীজি রোজা রাখতেন। এই দিনে আপনার আমার হিসাব নিকাশ ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে থাকেন। এই দিনে মুমিন মুসলমান আমল করতে, নবীজির শানে দুরুদ ও সালাম পাঠাতে ভেতর থেকে একটা শক্তি পায়, অনুপ্রেরণা পায়। এই দিনটাতে ঘিরে অনেক কিছুই রয়েছে। তাই এই দিনে এই রাতে যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নির্দিষ্ট কিছু দুরুদ, নির্দিষ্ট কিছু সালাম পাঠাতে পারেন, তো আমি আপনাকে শুধু আশ্বস্ত করব না, বরং চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ আপনার অতীত জীবনের সব গুনাহ ধুলে মুছে একদম ছাই হয়ে যাবে। তাই আপনি ইনশাআল্লাহ আপনি গুনাহমুক্ত হতে পারবেন। আপনি অনেক বেশি নেকের মালিক হতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হতে পারবেন যদি একটা দিন কাজে লাগান। একটা দিন কাজে লাগান। দর্শক আপনাকে আমি বলি, একটা দিন আল্লাহ তাআলার পথে আপনি যদি কাটাতে পারেন, তো এটা আপনার জন্য অনেক সৌভাগ্যের বিষয় হবে। জান্নাতে যাওয়ার একটা পাথেও বা অন্যতম একটা কারণ উসিলা হবে। বুঝতে পেরেছেন? দর্শক, আপনি যাকে খুব বেশি ভালোবাসেন সে যদি আপনাকে চরম লেভেলের ধোঁকা দেয়, আপনাকে যদি চরম লেভেলের অপমান করে, আপনাকে যদি সে আঘাত করে, গালমন্দ করে, 6 মাস পর এসে সে যদি আপনার হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে, আপনি কিন্তু তাকে মাফ করে দিবেন, ঠিক না? আপনি যাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তাকে আপনি ক্ষমা চাইলেই তাকে মাফ করে দিবেন। যেমন সন্তান বাবার বিরুদ্ধে গেলে, সন্তান যদি বাবার হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কিন্তু বাবা কিন্তু মাফ করে দেন। তো ঠিক সেইমভাবে আপনি হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আপনি যদি আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে মাফ চান, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে মাফ করে দিবেন। বুঝতে পেরেছেন? দেখুন, আপনি একটা বিষয় উপলব্ধি করুন, আল্লাহ তাআলা রহমত বা ভালোবাসাকে 100 টুকরায় ভাগ করেছেন। এক টুকরা গোটা মানব জাতি সহ যত প্রাণী আছে সবাইকে দিয়েছেন। বাঘ, ভাল্লুক, হাঁস, মুরগি সবাইকে দিয়েছেন। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আপনাকে কত বেশি ভালোবাসেন, বুঝতে পেরেছেন? তাহলে ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে আমি এটা শুনেছি যে পরকালে আল্লাহ তাআলা বান্দাকে দয়া করবেন। আপনি বুঝতে পারেন নাই, 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, জমা করে রেখে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা পরকালে ব্যবহার করবেন। আমি যদি আপনাকে সহজে বলি, গোটা মানুষ জাতিকে খাওয়ার জন্য আল্লাহ তাআলা 100 টাকা রেখেছেন। সহজে বোঝানোর জন্য বিষয়টা বলছি, কেউ খারাপভাবে নেবেন না। 100 টাকা আল্লাহ তাআলার কাছে আছে। 100 টাকা আল্লাহ তাআলা রেখেছেন গোটা মানব জাতির জন্য। 1 টাকা দুনিয়ার জীবনের জন্য রেখেছেন। মানুষের চলতে, যত প্রাণী আছে সকল প্রাণীর খাবার জোগাতে যত খরচ, আল্লাহ তাআলা 1 টাকার বন্দোবস্ত করেছেন। ওই 1 টাকা দিয়েই আল্লাহ তাআলা গোটা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত চালাবেন। আর 99 টাকা শুধুই মাত্র পরকালে শুধুই মাত্র মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিবেন, অন্য কাউকে দিবেন না। অন্য কোনো প্রাণী, অন্য কোনো জাতি সেই 99 টাকার ভাগিদার হতে পারবে না। এজন্য আপনি হয়তো অনেক সময় শুনেছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে স্পেশালভাবে কোনো মুমিন মুসলমান যদি জান্নাতে যেতে না পারে, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, আল্লাহ তাআলা তাকে ডাকবেন স্পেশাল একটা জায়গায়, স্পেশাল একটা কামরায় ডেকে বলবেন, বান্দা এত গুনাহ করেছো। বান্দা বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, কি করব এখন? আল্লাহ বলবেন, সমস্যা নেই বান্দা, আমি তোমার গুনাহ মাফ করে দিচ্ছি, তুমি যাও, জান্নাতে যাও। কিয়ামতের ময়দানে এভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবে। এ কথা আপনাকে আমি শোনাইছি যে বাইজিদ বুস্তামি একবার আল্লাহকে বলেছিলেন যে, আল্লাহ
আমাকে একদম শয়তান মুক্ত করা যায় না? আমি গুনাহমুক্ত হতে চাই, শয়তানের ধোঁকামুক্ত হতে চাই, আমি মরণ পর্যন্ত আর একটা গুনাহ করব না, এমনটা করে দাও। তখন আল্লাহ তাআলা কি জবাব দিয়েছেন? আল্লাহ বলেছেন, বায়েজিদ শোনো, আমি যদি সবাইকেই শয়তান মুক্ত রাখি, গুনাহ মুক্ত রাখি, কেউ যদি গুনাহ না করে, তো বায়েজিদ বলো, আমাকে যে তোমরা গফফার বা ক্ষমাশীল জানো, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি, এটা যে তোমরা জানো, কিয়ামতের ময়দানে এটা আমি যদি তোমাদেরকে ক্ষমা পরকালে নাই করতে পারি, তাহলে আমি কিভাবে দেখাবো যে আমি আল্লাহ তাআলা আসলেই ক্ষমাশীল? কিয়ামতের ময়দানে আমি বহু পাপীকে ক্ষমা করব। হাদিস সাক্ষী 70-80-90 বছরের পাপীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা কোনো ব্যাপার না, যাও যাও যাও, জান্নাতে যাও, আগে জান্নাতে যাও, তবে সাবধান হন, আপনার আমলনামা শিরক থাকা যাবে না। শুধুই মাত্র আল্লাহ তাআলা শিরককে উল্লেখ করেছেন কিয়ামতের ময়দানে। আল্লাহ এভাবে বলেছেন, আমি কিয়ামতের ময়দানে মানুষকে ক্ষমা করব যতই গুনাহ থাক, তবে শিরক। আপনি মনে করেন 70 বছর বয়স, 70 বছর শুধুই গুনাহ করেছেন, শিরক করেন না, তা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ঠিক আছে বান্দা, তুমি গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে যাও, সমস্যা নাই, জান্নাতে যাও, আমি মাফ করে দিলাম। আর আরেকজন লোক, সে 70 বছরে গুনাহ করে নাই, মোটামুটি আমল করে গিয়েছে, কিন্তু শেষ বয়সে এসে বা কোনো একটা সময় শিরক করেছে, মাপ চায় আল্লাহর কাছে শিরক গুনাহ ক্ষমা পাওয়ার জন্য। তো এই একটা শিরকের গুনাহ তার রয়েছে, যার ফলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা তুমি দুনিয়াতে মানুষের চোখে ভালো ছিলা, কিন্তু আমার সাথে তো অংশীদার সাব্যস্ত করেছিলা, শিরক করেছিলা, যাও আজকে আমি তোমাকে ক্ষমা করব না, জাহান্নামে যাও, জাহান্নামে যাও। এই জন্য দেখবেন দুনিয়াতে যারা শিরক করে তারা মানুষের সাথে যে খারাপ আচরণ করে তা কিন্তু না। যেমন দুনিয়াতে 100 কোটি হিন্দু আছে, 200 কোটির উপরে খ্রিস্টান আছে, তারা কি করে? শিরক করে। কিন্তু এই যে সমস্ত হিন্দু, সমস্ত খ্রিস্টান, এরা সামাজিকভাবে বা চলাচলের ক্ষেত্রে মানুষের সাথে যে খারাপ আচরণ করে তা কিন্তু না। অনেক হিন্দু খ্রিস্টান আছে এমন যারা মুসলিম, কিছু কিছু মুসলিমদের চাইতে অনেক ভালো আচরণ করে। তারা ভালো আচরণ করলে হবে কি, তাদের তো শিরকের গুনাহ আছে, যার ফলে আল্লাহ তাআলা বলবেন, না তোমার কোনো ক্ষমা নাই, তুমি শিরক করেছো, যাও জাহান্নামে যাও। আল্লাহ তাআলার কথা একটাই, শিরক করেছো, যাও জাহান্নামে যাও। আর মুসলিমদেরকে আল্লাহ কি বলবেন? বান্দা ও তুমি তো মুসলমান ছিলা, আমার সাথে শিরক করো না, তবে নামাজ রোজা ছেড়েছো, এইটা সেটা করেছো, শয়তানের ধোঁকায় পড়ে, সমস্যা নেই বান্দা, যাও জান্নাতে যাও। আল্লাহ তাআলা এভাবে আপনার আমার জন্য দয়া করবেন পরকালে, দয়া করে মাফ করবেন পরকালে। তাই আল্লাহ তাআলাকে করিম জানুন, তিনি রহিম। তাই আল্লাহ তাআলার এই ক্ষমা পাওয়ার আশায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পরকালে পাওয়ার আশায়, এই নবীজির এই জন্মের দিন, পবিত্র সোমবার দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দুরূদ পড়ুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে সালাম প্রেরণ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে দুরূদ, এভাবে সালাম নবীকে প্রেরণ করুন, নবী খুশি হয়ে যাবেন। এই যে আপনি দুরূদ পড়বেন, সালাম দিবেন নবীকে, তো আপনার প্রশ্ন হতে পারে, আমার সালামটা নবীর কাছে যাবে কি না? উত্তর হলো, আপনার যেই দুরূদ, আপনি যেই নবীকে সালামটা দিচ্ছেন, এটা যখন আপনি দিচ্ছেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলেন, এই ফেরেশতা, আমি সারসংক্ষেপ কথা বলবো না, বরং আমি আপনাকে সারমর্ম কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা, আমার এই বান্দা আজকে সারাদিনও নামাজ পড়ে না, আমার এই বান্দাটার সারাদিনে গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল, কিন্তু দিন শেষে আমার এই বান্দাটা আমার বন্ধুর জন্য একটা সালাম দিয়ে দিল, আমার মনটা তো ভরে গেল ফেরেশতা। যা, ও যদিও গুনাহগার, কিন্তু আমার নবীর জন্য তো সালাম দিছে, সালামটা বৃথা যেতে দিস না। জমিনে পড়ার আগে
তোর দুইটা হাত পেতে দে, সালামটা ভালোভাবে হাত পেতে রাখ, আর যা আমার দয়াল নবীর কাছে সালামটা পৌঁছে দে। আমার দয়াল নবী খুশি হবে, তার একটা উম্মত তাকে স্মরণ করে সালাম দিয়েছে। সন্তান যদি বাবাকে সালাম দেয়, বাবার মনটা এত বড় হয়ে যায়, ঠিক না? তো নবীর কোনো উম্মত নবীকে সালাম দিল, নবীজি খুশি হয়ে যান। তাই আল্লাহ তাআলা বলেন, যা ফেরেশতা যা, আমার বন্ধুর জন্য আমি সব কিছু কোরবান করতে রাজি। আমার বন্ধু একটাই, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাও আমার এই বন্ধুর সালামটা আমার নবীর রওজায় দিয়ে আসো। তখন এই ফেরেশতা এসে আপনার সালামটা গ্রহণ করেন এবং নবীজির রওজা মোবারকের কাছে, নবীজি যেখানে শুয়ে আছেন মদিনায়, সেখানে যান। সেখানে এমন না যে একটা বড় ফ্যাক্টরি আছে, আপনি সালামটা দিলেন, আপনার সালামটা ওই ফ্যাক্টরিতে রেখে ফেরেশতা চলে আসলো, এমন কিন্তু না। বরং প্রসেসিংটা কেমনে হয়, এই সালামটা নবীজির কাছে পৌঁছানোর নিয়মটা কেমন হয় শোনেন। সালামটা আপনি দিলেন, নবীজির কাছে গেল ফেরেশতাটা। নবীজি যদি কোনো ব্যস্ত থাকেন, থাকাটাই স্বাভাবিক, যদি ব্যস্ত থাকেন, কোনো অন্য কাজে থাকেন, তো ফেরেশতা বসে থাকবেন। ফেরেশতার দায়িত্ব হলো নবীজির কাছে সরাসরি সালামটা পৌঁছিয়ে দেয়া। তাই ফেরেশতা সাথে সাথে দেব বা কিছুক্ষণ পরে দেব, ফেরেশতা নবীজির কাছে যায় এবং নবীকে জানায় যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে, তার বাবার নাম ওইটা, মনে করেন আপনার নাম শহীদ। শহীদ নামে তো দুনিয়ায় কত শহীদই আছে, কিন্তু আপনার বাবার নামের সাথে যখন বলবে যে বাংলাদেশ থেকে শহীদ, তার বাবার নাম আব্দুল মালেক, তখন আপনি কিন্তু একদম নির্দিষ্ট হয়ে যাচ্ছেন। এভাবে নির্দিষ্ট করে আপনার আইডেন্টিটি সহ, আপনার পরিচয় পরিচিতি সহ নবীর কাছে পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতটা এই সালামটা, এই দুরূদটা দিয়েছেন আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেন, ওই ফেরেশতা থেকে দুরূদটা নেন, নবীজির কাছে সেটা রেখে দেন। আর এই দুরূদ সালাম পেয়ে নবীজি খুশি হয়ে যান, নবীজি খুশি হয়ে যান। তাই নবীকে খুশি করার জন্য দুরূদ পড়ুন, সালাম দেন, আপনি সফল হবেন, কামিয়াবি হাসিল করতে পারবেন। আর এটা যদি হয় সোমবারের দিন, তাহলে তার কোনো কথাই নাই। সোমবার দিনটা আপনি রোজার জন্য নির্ধারণ করবেন। সোমবার দিন আপনি রোজা রাখবেন এই নিয়তে যে এই দিনে নবীজি রোজা রাখতেন, তাই আমিও রোজা রাখব। এভাবে রোজা রাখলে আপনি অনেক সওয়াব পাবেন। আর আরেকটা বিষয় হলো কি, আপনি মনে করেন সারা সপ্তাহে যা করেন, তাই সোমবার দিনে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা রিপোর্ট হিসাবে জমা দেয়। আপনি 7 দিনে কি করলেন ফেরেশতা লিখে, শনিবার কি করলেন, রবিবার কি করলেন, এগুলো লিখে। এরপরে সোমবার যখন আসে, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ তাআলার কাছে লিখিত আল্লাহ তাআলার কাছে জমা দেয়, আল্লাহ তোমার বান্দাই 7 দিনে এই কাজগুলো করেছে। তো আপনি লাস্টটা যদি ভালো করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে দয়া করবেন। কথাই আছে, শেষ ভালো যার সব ভালো তার, এটা ইসলামিক কথাও। আল্লাহ রসুল বলেছেন, শেষে যার কালিমা পড়তে পারবে যে ব্যক্তি, সে জান্নাতে যাবে। মৃত্যুর আগে কালিমা পড়তে পারলে সারা জীবন কি করলো না করলো ওটা ধর্তব্য না, আল্লাহ তাআলা তাকে ইনশাআল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন, ঠিক আছে? আর মৃত্যুর আগে কালিমা পড়া কোনো সহজ কোনো বিষয় না। যারা সারা জীবন ভালো কাজ করবে তারাই কী করতে পারবে, জান্নাত মৃত্যুর আগে কালিমা পড়তে পারবে। তো এই জন্য বলছি, আপনি সোমবার দিনে আমল করুন, সোমবার দিনটা কাজে লাগান, ইনশাল্লাহ সফল হতে পারবেন, সার্থক হতে পারবেন, বিজয়ী হতে পারবেন, গুণামুক্ত হতে পারবেন, অনেক বেশি নেকের মালিক হতে পারবেন। পরকালে খুব সহজে স্বাচ্ছন্দ্যে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাত পৌঁছতে পারবেন। তাই প্রথম কাজ হলো, যদি পারেন রোজা রাখবেন। রোজা রাখতে যদি না পারেন সমস্যা নাই, আপনি দুরূদ শরীফ পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই সালামটা নবীকে দিবেন। আর
এভাবে দুরূদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। এটা খুবই প্রসিদ্ধ এবং খুবই অধিক পঠিত একটা দুরূদ। এটা যদি আপনি পড়েন অনেক সওয়াব পাবেন, অনেক সওয়াব পাবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ অনেক বড় না যে আপনার পড়তে অসুবিধা হবে, এটা খুবই ছোট একটা দুরূদ, এটা পড়বেন। আর একটা দুরূদের কথা বলি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা সম্পর্কে আপনি জানেন, যেটা পড়লে 1000 দিন পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা সব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। 1000 দিন, 1000 দিন আপনি বাঁচার আশাও রাখতে পারেন না, ঠিক না? আগামী 1000 দিনে প্রায় 3 বছর হয়। আগামী 3 বছর বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? আপনি যদি এই দুরূদটা পড়ে এখন মরে যান, আপনার সওয়াব তো বন্ধ হয়ে যাবে, ঠিক না? তো আপনি যদি দুরূদটা এখন পড়েন, আগামী 3 বছর ঠিকই আপনি সওয়াব পেতে থাকবেন কবরে শুয়ে শুয়ে। তাই যাদের পক্ষে সম্ভব এই দুরূদটা বেশি বেশি পড়বেন। দর্শক, শুধুমাত্র এই দুরূদ না, যে কোনো দুরূদ পড়লে শত শত রকমের উপকার পাওয়া যায়। ওলামায়ে কেরামের একটা বক্তব্য হলো, দুরূদ পড়ে সব কিছু হাসিল করা সম্ভব, সব কিছু অর্জন করা সম্ভব, যেটা অন্য আমল করে পাওয়া সম্ভব না। দুরূদ পড়ে আপনি গুনাহমুক্ত হতে পারবেন একদম নিষ্পাপ শিশুর মতো। আপনার 60-70 বছরের গুনাহ মাফ হবে যদি আপনি সোমবার দিন ভক্তি শ্রদ্ধা নিয়ে দুরূদ পড়েন, ঠিক আছে? দুরূদ পড়লে আপনার নেক এত হবে যা অন্য কোনো 8-10 জন মুসলিম কামাইতে পারবে না। আপনার নেকের সংখ্যা হবে অনেক বেশি, সবচেয়ে বেশি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, দুরূদ এমন একটা কাজ, এমন একটা আমল যেখানে আল্লাহ তাআলা সরাসরি খুশি হন, যেখানে আল্লাহ তাআলা বান্দাকে বেশি পছন্দ করেন। দেখুন, ওলামায়ে কেরামের একটা বক্তব্য হলো, কেউ যদি দুরূদ শরীফ পড়ে তাহলে সে যেই ধরনের লোকই হোক না কেন, চাই সে আলেম হোক, জাহেল হোক, মূর্খ হোক, নামাজি হোক, বেনামাজি হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, যেই শ্রেণীর লোক হোক না কেন, কেউ যদি নবীজির শানে ভক্তি শ্রদ্ধা নিয়ে দুরূদ পড়ে, তো আলেম ওলামাগণ বলেন আল্লাহ তাআলা তার দুরূদটা বিফলে দেন না, তার দুরূদটা আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আল্লাহ তাআলা এই উসিলায় তাকে মাফ করে দেন। এটা কাদের কথা? ওলামায়ে কেরামের কথা। তাই আপনি যেই ধরনের লোকই হন না কেন, আপনি দুরূদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ খুব সস্তায় সহজে অতি সহজে ক্ষমা পাবেন। ক্ষমা আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে রেখেছেন, এটা আপনি জানেন নিশ্চয়ই। যদি না জানেন তাহলে বলি, আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিছু রেখেছেন তার মধ্যে সবচেয়ে সহজে রেখেছেন ক্ষমা পাওয়ার জিনিসটাকে। আপনি 60-70 বছর লাগাইয়া গুনাহ করবেন আর ক্ষমা এটা করাবেন মাত্র 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে ক্ষমা পাওয়া যায়, 1 সেকেন্ড। এরকম বহু নজির আছে, বহু ঘটনা আছে যে সারা জীবন গুনাহ করেছে, জেনা করা, খুন খারাপি করা, মদ পান করা, নেশা করা, খারাপ কাজ করা, অশ্লীলতা করা, সারা জীবনে করেছে, কিন্তু 2-1 মিনিটে তার দেল চেঞ্জ হয়ে গেছে। 2-1 মিনিটে তার অন্তর পরিবর্তন হয়ে গেছে, না আমার এগুলো করা যাবে না, আমার তো মরতে হবে। তো এই চেঞ্জ হওয়ার ফলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। ক্ষমাটা এত সহজ জিনিস, এত সহজ জিনিস। এই যে আপনি আমি শ্বাস নেই ছাড়ি, নেই ছাড়ি, নেই ছাড়ি, খুব সস্তায়, দাম দিতে হয় না। শহরে থাকি, গ্রামে থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, রুমে থাকি, কম্বল মুড়া দিয়ে থাকি, অক্সিজেন আমি ঠিকই নিতে পারছি, কোনো কষ্ট হয় না। তো এটা যেমন সস্তা সহজ, ক্ষমা পাওয়া তার চাইতো সস্তা সহজ জিনিস। এটা আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। রব্বে কারিম যে যাই বলুক, আমি দায়িত্ব নিয়ে আপনাকে শোনাচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি আপনার, আমি দায়িত্ব নিয়ে আপনাকে, দায়িত্ব বোঝেন, দায়িত্ব নিয়ে আপনাকে শোনাচ্ছি, জানাচ্ছি।
এমন না যে বলে দিলাম মানলেন, না মানলে কোনো সমস্যা নাই, মানলে উপকার নাই, মানে কোনো মনে করেন আমার কথার উপর আপনার কোনো ভক্তি শ্রদ্ধা নাই, কোনো বিশ্বাস নাই, ভরসা নাই, এমনটা কিন্তু না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনি যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। চাই আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনার পাপ ছোট হোক বড় হোক, জানা হোক অজানা হোক, যেই রকমেরই পাপ হোক না কেন, দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ক্ষমার দরজা খোলা। সহজ করে বললাম, দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ক্ষমার দরজা খোলা। আমি আপনি যতদিন মুক্ত বাতাসে আছি ততদিন অক্সিজেন আমরা নিতে পারি, অক্সিজেন বন্ধ হয় না। শুনেছি উপরে নাকি বাতাস নাই, চন্দ্রে যারা যায় অক্সিজেন নিয়ে যেতে হয়, আমারও তো পরিপূর্ণ জানা নাই, শুনেছি অক্সিজেন নিয়ে যেতে হয়। তবে দুনিয়াতে আমাদের অক্সিজেন লাগে না, আমরা চাইলেই নিতে পারি। তো দুনিয়াতে যেমন অক্সিজেনের দরজা সব জায়গায় খোলা, আল্লাহ তাআলা ক্ষমার দরজাও দুনিয়াতে সর্বক্ষণের জন্য খোলা রেখেছেন। না রাত আছে না দিন আছে, রাতেও বন্ধ হয় না, দিনেও বন্ধ হয় না। আল্লাহ হাদিসে বলেছেন, যারা রাত্রে গুনাহ করো আমি আল্লাহ দিনে অপেক্ষায় থাকি আমার কাছে মাপ চাও কি না। আবার যারা দিনে গুনাহ করো আমি আল্লাহ তাআলা রাতে অপেক্ষায় থাকি তোমরা আমার কাছে মাপ চাও কি না। ক্ষমার দরজা খোলা। সরকারের ছুটির দিন অফিস আদালত বন্ধ থাকে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমার অফিস বন্ধ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার অফিস ঈদের দিনেও বন্ধ হয় না। আল্লাহ তাআলার ক্ষমার অফিস কখনোই জ্যামে পড়ে না, কখনোই ঋণে পড়ে না, কখনোই বিপদগ্রস্ত হয় না। এটা এতই বিশাল, এতই বিশাল, যার কোনো কুল কিনারা নাই, কোনো কুল কিনারা নাই। আপনি ক্ষমা চাইবেন এই সোমবারে আর ক্ষমা পাবেন, ক্ষমা চাইবেন আর ক্ষমা পাবেন। আর বিশেষ করে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, ক্ষমা না চাইলেও ক্ষমা পাবেন। তাই দুরূদ শরীফ পড়ুন, সোমবার দিন নবীকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন, পারলে রোজা রাখুন, পারলে বেশি বেশি দান খয়রাত করুন, খুব সহজে ক্ষমা পাবেন। অতি সস্তায় সহজে আপনি ক্ষমা হাসিল করতে পারবেন। তাই ভয় পাইয়েন না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সোমবার দিনে কান্নাকাটি করুন, দুরূদ শরীফ পড়ুন, পারলে রোজা রাখুন, ইনশাআল্লাহ মঙ্গলবার আসার আগে আপনি বাইজিদ বোস্তামের মতো অলি হয়ে যেতে পারবেন। হয়তো আপনার নাম ডাক শান ওইভাবে দুনিয়াতে ছড়াবে না, কিন্তু কিয়ামতের ময়দানে বাইজিদ বোস্তামি যেখানে থাকবে আপনি তার হয়তো একটু নিচে থাকবেন, কাছাকাছি থাকতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বাইজিদকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকেও সৃষ্টি করেছেন। আল্লাহ বাইজিদকে যতটুকু ভালোবাসেন, আব্দুল কাদের জিলানীকে যতটুকু ভালোবাসেন, আপনাকেও আল্লাহ তাআলা ততটুকু ভালোবাসেন। আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন। ক্ষমা, ক্ষমা, ক্ষমা যে কত সহজ জিনিস আপনি জানেন না। আল্লাহ তাআলা ক্ষমা না করলে তার ভালো লাগে না। আল্লাহ তাআলা ক্ষমা না করতে পারলে তার অস্থির লাগে। কোনো বান্দা যদি এমন হতো কোনো বান্দা গুনাহ করে না, এটা আল্লাহ তাআলা পছন্দ করতেন না, সব মানুষকে মাইরা ফেলতেন আল্লাহ তাআলা। হাদিসের কথা বললাম, সব মানুষ যদি গুনাহ মুক্ত থাকতো, কেউ যদি গুনাহ না করে ফেরেশতা হয়ে যায় সবাই, তো আল্লাহ তাআলা এটা কিন্তু পছন্দ করেন। আল্লাহ তাআলার ভালো লাগে গুনাহ মাফ করতে। তাই আপনি যদি গুনাহই না করেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন কাকে? বিষয়টা হলো এমন যে মানুষ যদি গুনাহই না করে আল্লাহ তাআলা ক্ষমা করবেনটা কাকে? কারণ ফেরেশতারা তো গুনাহই করে না, ফেরেশতাদেরকে ক্ষমা করার প্রশ্নই আসে কেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গুনাহ করার সামর্থ্যই দেন নাই, তো ফেরেশতারা গুনাহ করে না। বান্দাকে আল্লাহ তাআলা দিয়েছেন ক্ষমার সামর্থ্য, তাই বান্দা গুনাহ করে। এরপরে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা খুশি মনে ক্ষমা করে দেন, খুশি মনে হাস্যোজ্জ্বল নিয়ে ক্ষমা করে দেন, কোনো বিরক্ত হন আল্লাহ তাআলা। এমন না যে আপনি গত 1 বছরে 100 বার ক্ষমা চাইছেন, তাই আল্লাহ তাআলা এখন বলবেন যে না বান্দা তোমাকে 100 বার ক্ষমা করে ফেলেছি, আর ক্ষমা করব না, এমন কিন্তু না। বিষয়টা হইল আপনি যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ তাআলা আপনার প্রতি তত বেশি খুশি হবেন। কে কি বলল সেটা আপনি ধইরেন না, আমি দায়িত্ব নিয়ে এটাও আপনাকে শোনাচ্ছি। আপনি যত বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনার প্রতি তত বেশি খুশি হবেন।
তাই আপনার দ্বারা গুনাহ হয়ে গেলেই ক্ষমা চান। আরে ভাই, আপনি রাস্তায় চললে আপনার শরীরে ময়লা লাগে না, জামা কাপড় নোংরা হয় না? তো আপনি রাস্তাঘাটে গেলে আপনার দ্বারা গুনাহ হওয়াটাও স্বাভাবিক, ময়লা লাগা স্বাভাবিক, গুনাহ হওয়াটাও স্বাভাবিক। আপনি কিছুক্ষণ কাজকর্ম করলে পানির পিপাসা লাগে, ক্ষুধা লাগে, খুব স্বাভাবিক। তো আপনি কিছুক্ষণ চলাফেরা করলে গুনাহ হওয়াটাও স্বাভাবিক, ঠিক না? তো আপনার শরীরে যখন ময়লা লাগে কি করেন? পরিষ্কার করেন, পরিষ্কার হয়ে যায়। আপনার গুনাহ যখন হয় তখন কি করবেন? আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবেন। খুব সহজ করে বললাম, তারপরও যারা এটা কঠিন মনে করেন তাদের জন্য আমার কোনো বক্তব্য নাই। আমি ক্ষমার জিনিসটাকে খুব সহজে বলতে পছন্দ করি আপনাদের জন্য। তাই কখনোই আল্লাহ তাআলাকে জালিম, আস্তাগফিরুল্লাহ এই সমস্ত কথা অন্তরে আনবেন না। আল্লাহ আপনাকে শাস্তি দেবেন, জাহান্নামে পোড়াবেন, কবরে সাপ বিচ্ছু দিয়ে দংশন করাবেন, শিকল বেঁধে জাহান্নামে টানা হেঁচড়া করবেন। হ্যাঁ, শুধু এই সমস্ত কথা অন্তরে পুষে রাখবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা, তবে কার জন্য? কার জন্য মেয়া? যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, যে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, এমন বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটা দুনিয়া উল্টে গেলেও আমি বিশ্বাস করব না। আল্লাহ তাআলার কথা হলো, বান্দা একটা বার আমার কাছে মাপ চাও, তুমি অতীতে কী করেছো ওগুলো আমি দেখবই, আমি সব মাফ করে দেব। আল্লাহ তাআলা অনেক বড় শাস্তিদাতা, ঠিক, তবে কার জন্য? যে ক্ষমা চায় না, যে ক্ষমা চায় তার জন্য তো কোনো শাস্তি নাই, তার জন্য তো আল্লাহ তাআলার কোনো ভয়াবহ সতর্কবাণী নাই, তাকে তো আল্লাহ তাআলা কখনো বিপদগ্রস্ত করবেন না, এটা তো আল্লাহ তাআলার ওয়াদা। তো আপনি ক্ষমা চাইবেন, আপনি জুমার দিন, সোমবার দিন, বৃহস্পতিবার দিন নবীকে শ্রদ্ধা করে দুরূদ শরীফ পড়বেন, প্রতিনিয়ত মাপ চাইবেন, ইস্তিগফার পড়বেন, কালিমা পড়বেন, আর আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, এটা হতে পারে না। আল্লাহ তাআলা এমন নন, আল্লাহ তাআলা এমন না। আল্লাহ তাআলা অত্যন্ত করিম, তিনি অত্যন্ত দয়ালু। তবে আপনি মনে রাখবেন, আল্লাহ তাআলা শাস্তি দেতা কার জন্য? যে মাপ চায় না তার জন্য। শয়তান মাপ চায় না, শয়তানকে আল্লাহ তাআলা চরম লেভেলের শাস্তি দিবেন। ফিরআউন মাপ চায় না, আল্লাহ তাআলা তাকে চরম লেভেলের শাস্তি দেবেন। তবে আপনি আমি মুমিন মুসলমান, আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিনিয়ত মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আশা করি আমাদেরকে শাস্তি দিবেন না। তবে আমাদেরকেও যদি আল্লাহ তাআলা শাস্তি দেন, আমাদের কোনো কিছুর করার নাই, আল্লাহ তাআলা দিতে পারেন শাস্তি, সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। তবে এটা আল্লাহ তাআলা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং জান্নাতে আমাদেরকে নবী রাসূলদের সাথে, শহীদদের সাথে, ওলামায়ে কেরামদের সাথে ইনশাআল্লাহ জায়গা দিবেন। দর্শক, আশা করি আপনি দুরূদ শরীফ পড়বেন, নবীর জন্য সোমবার রাতে, সোমবার দিনে ভক্তি শ্রদ্ধা করে সালাম দিবেন এবং রোজা রাখবেন যদি পারেন, সম্ভব হলে। দর্শক, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে আপনাকে জানাতে চাই। 70 জন ছাত্রী আছে, আপনারা জানেন। এখানে ইয়াতিম, মিসকিন, গরিব, তারা ফ্রিতে পড়াশোনা করেন, কোনো টাকা পয়সা তাদের থেকে নেওয়া হয় না। এখানে লক্ষ টাকার উপরে খরচ হয়, তা সম্পূর্ণটাই আপনারা বহন করে আসছেন এতদিন, বিকাশে, নগদে, ব্যাংকে, আলহামদুলিল্লাহ। আর যারা কাছাকাছি আছেন আমার মাদ্রাসার বরিশালের, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এসে দেখে যাবেন সম্ভব হলে। আর যারা দূর দূরান্তে আছেন, ভিডিও কলে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে মতে ইনশাল্লাহ মাদ্রাসা দেখতে পাবেন। যোগাযোগ রাখবেন, খোঁজ খবর রাখবেন। আমাদের মাদ্রাসাটা একটা চরাঞ্চলে, আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নাই, এদিকেও নদী, এদিকেও নদী, ওদিকেও নদী, এদিকেও নদী, চতুর্দিকে নদী, মাঝখানে কয়েকটা ঘর, এর মধ্যেই আমাদের মাদ্রাসাটা। আমাদের এখানে অত বেশি মানুষও না। তো আমাদের এই চরে আমাদের এই মাদ্রাসাটাই হলো একটা মহিলা মাদ্রাসা। পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আমাদের এই একটাই বড়। তো এই মাদ্রাসায় সবাই, আশেপাশে যারা আছে সবাই আমাদের এই মাদ্রাসাটাই আসে। তো অনেক ছাত্রী আসে, বেশি হয়ে যাচ্ছে, আমি এই জন্য ভর্তি বন্ধ করে দিয়েছি। আবার এখন আমার টাকা পয়সা আপনারা একটু কম দান করতেছেন,
ফলে আমার একটু চিন্তা হয়, রমজান মাস আসলে অনেক হুমড়ি করে আপনারা দান করেন, তো বাকি 11 মাস কিন্তু ওইভাবে দান আমি পাই না, যার কারণে অনেক চিন্তিত হতে হয় আমাকে। তো সব বিবেচনা করেই আমি একটা ঝুঁকির মধ্যে থাকি, যেহেতু ছাত্রীদের থেকে আমি টাকা পয়সা পাই না, নেই না। তাই আপনারা বিষয়টা একটু ভেবে দেখবেন, যারা দানশীল আছেন আমার সাথে যোগাযোগ রাখবেন, যদি ফোন করেন বিস্তারিত জানেন, তাহলে আপনারা আশা করি আমাদের মাদ্রাসায় আসতে ভালো লাগবে, মনে চাইবে এবং দান করতে আগ্রহ জন্মাবে। যেখানে বেশি প্রয়োজন দানের, সেটা যদি আপনি জানেন তাহলে আপনি দান করতে আগ্রহ বোধ করবেন। তো এজন্য আপনার কাছে অনুরোধ থাকলো, এসে দেখে যাবেন অথবা ফোনে বিস্তারিত জানবেন। তো এটার অনুরোধ আপনার কাছে রইল। আপনি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই, তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায়, তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি? আবার বলো। হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই, এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন। এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। কোরআন শিক্ষা দেবেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট 30 জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।